নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার ছোট্ট দুনিয়া চ্যানেল নিয়ে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, এই তো শ্রাবণ মাস প্রায় শেষের পথে, আর একটা সপ্তাহ বাকি। তা আমাদের তো তাল কুরুলি বলে কি বড়া বলে, তা ওইটাই আমরা আজকে বানাবো। আমাদের তো খাওয়া হয় না, আমাদের মানে এত সময়ের অভাব, কিছুই করে খেতে পারি না। তা আজকে একটু বানাবো ভাবছি। তা বন্ধুরা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা, আমি তালের বড়াটা কিভাবে বানাই আমার সাথে থাকুন। আমি যেইভাবে বানাবো আপনারা ওইভাবেই বাড়িতে বানাবেন, খুব খেতে ভালো হবে। তাহলে বন্ধুরা চলুন। আমি নিজে ব্যবসা করি, কিন্তু তাল অন্য লোক কিনে গিয়ে বাড়িতে বানিয়ে খাচ্ছে, কিন্তু আমার সময়ের অভাবে আমি খেতে পারি না। এই দেখুন এখানে সব তাল আছে, এই তো তাল। আমি এখান থেকে নেবো না, এখানে কটা পাতা খুব পেকে গেছে, এখান থেকেই নেব। দেখুন সব তালই পেকে গেছে। আমি এই তালটা বানাবো। তাল অনেকটাই তুলেছিলাম, আর এই গোটা 10 আছে, আর আজকে এইটা আমি বানাবো। তালের তো হেভি সাইজ। হ্যাঁ, এই আমাদের একটা বানাবো। তা আমাকে তালের বড়া খাওয়া হয় না বলাটা ভুল। আমার পাশের বাড়ি যে কাকিমা, উনি যাই করুক আমাকে সব কিছু দিয়েই খায়। তাই কাকিমা আমাকে দিয়ে গেছে, আমি খেয়েছি, আমার মেয়ে আমার বর সবাই খেয়েছি। তা আজকে না আমি বানাবো, সবাইকে দিয়েই খাবো, তার জন্য একটু বড় সাইজের তালটা নিয়েছি। তা বন্ধুরা আমার সাথে থাকুন, আমি যেইভাবে বানাবো আপনারা ওইভাবেই বাড়িতে বানাবেন, খুব ভালো খেতে হবে। তাহলে চলুন বন্ধুরা, আমি তালটা সবার আগে ওই যে একটা যে দোয়ার ছাঁচা আছে, ওই ছাঁচা দিয়ে আমি তুলে নেবো। চলুন বন্ধুরা, তালটা সবার আগে আমি ভেঙে নেবো। এই তালটা মুখটা ছেড়ে গেছে। ও হেভি সেন্ট হচ্ছে। একদম ঠিক আছে তো। তালটা খুব মিষ্টি, কালো তাল। পুরুলি বানাতে গেলে সবার আগে কালো তাল নেবেন। লাল তালটা অতটা মিষ্টি হয় না, কালো তালের পুরুলিটা খুব মিষ্টি হয়। একই হয়েছে, দেখুন। মানে একটা থালা দাও আমাকে, একটা থালা দাও। এর মধ্যে অসুবিধা হচ্ছিল বলে আবার একটা বাটির মধ্যে কাছিয়ে নিলাম। বন্ধুরা, কারা কারা তালের বড়া খেতে ভালোবাসেন আমাদের কমেন্ট করে জানাবেন। আর নেব না, এতেই হয়ে যাবে। অনেকটাই হয়েছে। হ্যাঁ, তালটা পুরো পাকা ছিল,
আর তালটা বড় ছিল তো ওর জন্য এতটা হয়েছে। আর একজন দেখুন কিরম দেখছে মা কি করছে। এই দেখুন এতটা হয়েছে, একটা তালে এতটা হয়েছে। অনেকটাই হয়েছে, বড় তাল তো। 3 আটি তালে এতটা, এতেই হয়ে যাবে, বেশি লাগবে না। আমাদের খুব একটা ভালোবাসে না, তাও আমাকে সবাই দিয়ে গেছে, তাদেরকে একটু একটু দেবো, ওর জন্যই এতটা বড় তাল করলাম। বন্ধুরা তাল তো শেষমেশ দেওয়া হয়ে গেছে, এই তো দিয়ে নিয়েছি। এইখানে আমি যা যা নিয়েছি উপকরণ আপনাদেরকে সেটাই বলছি, কি কি নিয়েছি। সবার আগে ডেকচিটা নিয়ে নিয়ে এর মধ্যে মাখাবো। এখানে তাল আছে, নারকেলটা কুড়ে নিয়েছি, এখানে সুজি 50 সুজি ভিজিয়ে রেখেছিলাম, এটা দেখুন। তাল, নারকেল, সুজি, আতপ চালের গুঁড়ো, ময়দা, চিনি আর এটা মৌরি ভেজে আর গুঁড়ো করে নিয়েছি। আমি এই উপকরণ কটা দিয়ে তালের বড়াটা বানাবো। বন্ধুরা আমি এবার সবার আগে মেখে নেব। তালটা ঢেলে নিলাম, তালের মধ্যে সুজিটা দিয়ে দিলাম, জলটা একটু ফেলে দিলাম, আতপ চালের গুঁড়োটা দিয়ে দিলাম। এই বাটি বেটি আমি নিলাম 200 গ্রাম আতপ চাল নিয়েছি, 250 গ্রাম ময়দা নিয়েছি, একটা নারকেল নিয়েছি আর 300 চিনি নিয়েছি। আমি এইভাবে সব উপকরণ কটা মিশিয়ে নেব। ময়দাটা দিয়ে দেব, অল্প একটু লবণ নিলাম, এবার এই নারকেল বড়াটা দিয়ে দেবো, তার সাথে মৌরি ভেজে গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দেবো। এটা দিলে খেতে খুব সেন্ট হয়, খেতে খুব ভালো লাগে। সব উপকরণগুলো দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এবার সবার শেষে আমি এই চিনি দেব। এই সমস্ত বানিয়ে খেতে গেলে ননদদেরকে খুব মিস করি, ওরা খেতে খুবই ভালোবাসে, কিন্তু এক ননদ গোপালকে না দিয়ে খায় না, আর এক ননদের সময়ের অভাবে আসতে পারে না, যার কারণে আমাদেরও খেতে ভালো লাগে না। কিন্তু মেয়েটা সবাই দিয়ে যাচ্ছে আমাদেরকে, এর একটু একটু অম্বাং না করলে হয় না, তাই একটু করছি। আমরাও খাবো, তাদেরকে একটু দিয়ে দেবো। এইভাবে মাখিয়ে আমি 8 ঘন্টা রেখে দেবো, তারপর বানাবো। অনেকটা হয়েছে, আবার যখন বানাবো তখন একটুখানি ভালো করে ফাটিয়ে নেব। এরকম একটু শক্ত শক্ত করতে হবে, এইভাবে করতে হবে।
এটা এভাবে মাখিয়ে 8 ঘন্টা রেখে দেবো। 8 ঘন্টা পরে ফিরে আসছি। গ্যাসটা জ্বেলে দেবো বড়াটা ভাজার জন্য। এই গ্যাস জ্বেলে দিলাম, তেলটা দিয়ে দেবো। এটা একটু মাখিয়ে রাখলে ভালো হয়, বড়াগুলো একটু ভালো হয়, খেতে নরম হয়। আমাদের দর্শক এসে গেছে। একটু দিয়ে একটু দেখি তেলটা গরম হয়েছে। হয়নি, বাকি আছে। এটা হয়ে গেলে সবার আগে গ্যাসে দেবো। দারুণ ফুলেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন দারুণ ফুলেছে। বন্ধুরা আমি কলা দিতে ভুলে গেছি, এখন আমি কলাটা মাখিয়ে নেব। কলা আমি রেখে দিয়েছি কিন্তু মাখতে ভুলে গেছি। কলাটা দিলে খেতে খুব টেস্টি হবে। কলা ছাড়াও ভালো লাগে। কলা আমার অনেকটা আছে এখানে, আমি ব্যবসা যেহেতু করি, কলাটা আমি রেখেইছি বানাবো বলে। এর মধ্যে এখন একটু কলা দিয়ে দেবো। ওই করে কলা আছে দেখিয়ে দেবো। দারুণ হয়েছে, দারুণ। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কত বড় বড় হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। কলা দেবো না? খুব সুন্দর সেন্ট উঠেছে। মানে কলা নিয়ে আসলো। ছোঁচা এসে গেছে, একটা খেয়ে দেখি। ঠান্ডা কর, থালাটা নিয়ে যাও। এই দেখো বন্ধুরা, এই পাকা কলা দেব। আমি তখন মেখেছিলাম কিন্তু কলাটা তার আগে দিলে, এখন ভাজ দিলাম তার আগে দিলে জল কাটবে, ওর জন্য এখন মেখে করব। দেখি যেগুলো ভালো ভালো সেগুলো নেবো। যেহেতু ঘরের তো, ওর জন্য একটু মনে হলো দিলে ভালোই লাগবে। কেমন হয়েছে? ভালোই লাগে। ঠান্ডা করে দাও। এই দেখো কলাটা এইভাবে চটকে নিচ্ছি। কলাটা আগে থেকে মেখে রাখলে জল কেটে যায়,
ওর জন্য আমি দেবো বলে তখন আর কলাটা আমি ওর মধ্যে নিয়ে আসিনি, তাই ভুলে গেছিলাম, ভাজতে শুরু করে দিয়েছিলাম। এখন দিচ্ছি। আমি যা যা উপকরণ দিয়ে বানিয়েছি আপনাদেরকে দেখিয়েছি, ময়দা, চালের গুঁড়ি, সুজি, নারকেল, লবণ, তাল আর এই কলা দিয়ে এর সাথে মিশিয়ে দেবো। এই দেখুন মিশিয়ে দিলাম। এখন আর এটা সঙ্গে সঙ্গে করবো, এটা আর জল কাটবে না। এখানে একবার তোলা হয়ে গেছে। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। সিজনের জিনিস, সিজন চলে গেলে তো আর পাওয়া যাবে না, এই সিজনে এই জিনিসটা বাড়িতে হয়। আবার অনেক কেউ জন্মাষ্টমী পুজো না দিয়ে কেউ তাল খায় না, তা আমাদের বাড়িতে যেহেতু পুজো হয় না, আমরা আমার দিদিরাই খায় না। আমার দিদিরাই খায় না, ঠিক। আমার দিদিরা মানে আমার ননদরা খায় না। আমার ছোট ননদ তো বাড়িতে তাল তোলেই নি এখনো পর্যন্ত। ওরা পুজো দিয়ে তারপরে খাবে। তারপরে খায়। আমি নিজে তো তালের ব্যবসা করছি, এখন সিজনের জিনিস তুলেছি। মনে তো হয় যে একটু ননদদের দিয়ে আসি দুটো, কিন্তু দিয়ে আসতে পারবো না, ওরা যেহেতু খায় না। ওদেরা কিভাবে ফুলছে দেখুন। খেতে কেমন হয়েছে ও? ভালো লেগেছে? আবার থালা নিয়ে চলে এসছো? না না না, তো বন্ধুরা, আমাদের তালের লুড়ি কমপ্লিট, এখনো ভাজা অনেক বাকি আছে। এখানে ভাজা হয়ে গেছে। কেমন হয়েছে? এখনো অনেক বাকি, দেখছেন এক গামলা মাখা হয়েছে। পুরোটা ভাজা হয়ে যাক, তারপরে আবার আপনাদের নিয়ে আসছি। বন্ধুরা, শেষমেশ আমার তালের বড়া, কেউ তালের বড়াও বলে, কেউ ফুরুলিও বলে। তা আমি তালের ফুরুলি বানানো হয়ে গেল। এবার আমাদের খাওয়া দাওয়া তো হবেই। তো বন্ধুরা, আমার তালের বড়াটা কিভাবে বানিয়েছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, ভালোবাসবেন। দেখা হচ্ছে পরবর্তীকালে। এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। টাটা।